আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি, রাত্রি 7টা 31 পর্যন্ত। আগামীকাল শুক্লপক্ষের চতুর্থ তিথি, রাত্রি 7টা 6 পর্যন্ত। আজ শিবযোগ থাকবে সকাল 10টা 54 পর্যন্ত, তারপরে শুরু হবে সিদ্ধযোগ। সিদ্ধযোগ থাকবে আগামীকাল সকাল 9টা 54 পর্যন্ত, তারপরে শুরু হবে সাধ্যযোগ। আজ এবং আগামীকালের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে রবি, এবং আজ এবং আগামীকালের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11টা 18 থেকে 12টা 8 পর্যন্ত। আগামীকাল অভিজিৎ মুহূর্ত দুপুর 11টা 14 থেকে 1টা 3 পর্যন্ত। আজ রাহুকাল সকাল 8টা 27 থেকে 10টা 4 পর্যন্ত। আগামীকাল রাহুকাল বিকেল 4টে 31 থেকে সন্ধ্যে 6টা 8 পর্যন্ত। আজ এবং আগামীকালের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। আজ চন্দ্র অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এবং আগামীকাল অবস্থান করবে চন্দ্র কন্যা রাশির হস্তা নক্ষত্রে। মঙ্গল অবস্থান করবে আজ এবং আগামীকাল মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল বুধ অবস্থান করবে আজ কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। আগামীকাল বুধ কর্কট রাশির পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল কন্যা রাশির হস্তা নক্ষত্রে। শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু অবস্থান করবে আজ এবং আগামীকাল কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। এই দুদিন অর্থাৎ আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী বুধ এবং চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ। চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশিতে, কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এবং বুধ অবস্থান করছে আজ কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। অর্থাৎ চন্দ্রের ভাবে বুধ এবং বুধের ভাবে বৃহস্পতির অবস্থান, এই দুটি শুভগ্রহের ক্ষেত্র বিনিময় যোগ। আমি এর আগেও বলেছি যে জাতক জাতিকার জন্মছকে যদি শুভগ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয়, তারা কিন্তু অত্যন্ত সাফল্য পায় এবং তাদের জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসে। বিশেষ করে চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, আবেগের কারক গ্রহ, এবং বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধি যোগাযোগ কারক গ্রহ। অর্থাৎ যদি কোনো জাতক জাতিকা জন্মছকে চন্দ্র এবং বুধ এর সংযোগ ঘটে, অর্থাৎ মন আবেগের সাথে যদি কখনো বিদ্যা বুদ্ধির যদি কখনো সংমিশ্রণ ঘটে, অর্থাৎ সংযোগ ঘটে, সেই জাতক জাতিকা কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, জীবনে সর্বক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে। আরেকটি কথা মনে রাখতে হবে, চন্দ্র বুধের সংযোগ যেমন শুভ, চন্দ্র বুধের সংযোগ যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে থাকে শুভ অবস্থায়, অর্থাৎ লগ্ন বা রাশির কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে থাকলে বিশেষভাবে শুভ ফল দেয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে চন্দ্র বুধের সংযোগ যদি কখনো বুধ নিচস্থ স্থানে থাকে বা একাধিক পাপগ্রহযুক্ত বা পাপগ্রহ দৃষ্ট থাকে, সেই সংযোগের কিন্তু কোনো ফল আসে না। চন্দ্র বুধের সংযোগ সর্বদা শুভ অবস্থায় থাকতে হবে এবং শুভগ্রহ যুক্ত শুভগ্রহ দৃষ্ট অবস্থায় থাকতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে যে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি পর্যন্ত চন্দ্র এবং বুধের সংযোগ কখনো শুভ ফল দেয় না, কারণ চন্দ্র তখন ক্ষীণ অবস্থায় থাকে। এবং চন্দ্র বুধ যদি সংযোগ যদি কখনো থাকে, সেক্ষেত্রে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি পর্যন্ত জাতক জাতিকার জন্মছক অনুযায়ী কিন্তু ভীষণভাবে খারাপ ফল দেয় এবং তাদের কিন্তু এডুকেশন সংক্রান্ত সমস্যা আসে। বুধ সর্বদা হচ্ছে উচ্চশিক্ষার কারক গ্রহ। বুধ শুভ অবস্থা থাকে অবশ্যই তার উচ্চশিক্ষা হবে। বুধ যদি অশুভ থাকে, তার কিন্তু জীবনে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে বাধ্য। এবার আসবো আগামীকাল বুধ হচ্ছে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ বুধের নিজের নক্ষত্রে। যে কোনো শুভ গ্রহের যদি তার নিজের নক্ষত্রে থাকে, অত্যন্ত সাফল্যতা তার মধ্যে মহাদশা বা অন্তর্দশায়। মনে রাখতে হবে একটা কথা, যে
আমরা যে অনেক ক্ষেত্রে বলি না যে শনি সাড়ে সাথী, শনি ধাইয়া, শনি মাঙ্গলিক, অমুক তমুক নানা রকম দোষ বলি, নানা রকম গ্রহগত সমস্যার কথা বলি। একটি কথা মনে রাখতে হবে, যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে যদি অনুকূল গ্রহের দশান্তর্দশা থাকে, সেক্ষেত্রে কিন্তু তার জীবনের অনেক দোষের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল দেয় না। শনির সাড়ে সাথী মানেই তার জীবনে সমস্যা আসবে, এটা ভুল ধারণা। কারণ যদি দেখা যায়, ধরুন তার জীবনে বুধের দশা চলছে, বুধ তার জন্মছকে কেন্দ্রভাবে অবস্থান করছে, শুভ অবস্থায়। বুধ তার নিজের নক্ষত্রে অবস্থান করছে। তার এডুকেশন লাইফ, ধরুন কোনো একটা ছাত্র, সে 16 বছর বয়স, সে মাধ্যমিক দেবে, আমি উদাহরণস্বরূপ বলছি, তার শনি সাড়ে সাথী শুরু হলো, তার কি পড়াশোনার 12টা বাজবে? যদি তার বুধের মহাদশা থাকে, বুধ যদি অশ্লেষা নক্ষত্রে থাকে, অর্থাৎ বুধের মহাদশা, বুধ যদি শুভ অবস্থা থাকে, বুধকে আমি বারবার বলছি শুভ শুভ, বুধ যদি নিচস্থ একাধিক পাপগ্রহ যুক্ত, অর্থাৎ রাহুযুক্ত, শনিযুক্ত থাকলে চলবে না, বা পাপগ্রহ মধ্যগত থাকলে চলবে না। বুধ যদি শুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার শনি সাড়ে সাথে কোনো কুপ্রভাব তার মধ্যে ফেলতে পারবে না, অর্থাৎ তার পড়াশোনার ক্ষেত্রে তাকে কোনোভাবেই কিন্তু ডিস্টার্ব দিতে পারবে না। অতএব সর্বদা মনে রাখতে হবে যে অনুকূল গ্রহের দশান্তর্দশা যদি থাকে, কোনো গ্রহ দোষের ক্ষেত্রে কিন্তু তার জীবনে সেভাবে বড় কোনো প্রভাব ফেলতে পারে না। আগামী 22শে আগস্ট পর্যন্ত বুধ অশ্লেষা নক্ষত্রে থাকবে। এই অশ্লেষা নক্ষত্রে বুধ থাকাকালীন কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু জাতক জাতিকা সাফল্য হবে, খুব কম সময় থাকবে অশ্লেষা নক্ষত্রে। কার কার ক্ষেত্রে আসতে পারে, কোন কোন জাতক জাতিকার ক্ষেত্রে আসতে পারে? বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, মেষ রাশি এবং কর্কট রাশি। এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসতে পারে। আসবো এবার রাশিফলে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই অশুভ, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক এই দুদিন দক্ষিণ পূর্ব দিক, শুভ রং লাল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে আগামী শুভ, এবং 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আগামীকাল 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এই দুদিনই আপনারা উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আজ সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল এই দুদিনই কিন্তু অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবেন। মিথুন রাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আজ সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল, আগামীকাল সাদা এবং হলুদ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল নানাবিধ সাফল্যের যোগ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকা আজ এবং আগামীকাল এই দুদিন উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আজ লাল এবং সবুজ, আগামীকাল লাল এবং হলুদ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিন নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আজকে সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু, প্রিয়জনের সাথে মতানৈক্যের প্রবল যোগ। এই দুদিনই দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের আজ সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই দুদিন প্রবলভাবে অর্থ লাভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য, যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছে অত্যন্ত শুভ। এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আজ লাল এবং নীল, আগামীকাল লাল এবং হলুদ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ, প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ধনুরাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং নীল এই দুদিন। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকারা
আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং পূর্ব দিক অগ্রসর হবে সাফল্য। আজ হচ্ছে আপনাদের শুভ রং নীল এবং সাদা, আগামীকাল হচ্ছে নীল এবং লাল। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানাবিধ প্রতিকূলতা। এই দুদিনই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে, চোট আঘাতের যোগও আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং আপনাদের নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনে আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মীন রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মীন রাশি জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। আচ্ছা, কেউ আছে? শুনলাম হ্যাঁ